নমস্কার বন্ধুরা, ত্রিপুরা স্টেট পোর্টাল অর্থাৎ ত্রিপুরার থেকে ত্রিপুরা সরকারের মাধ্যমে আবারও একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা কিন্তু টিআরইএসপি থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। আর এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেলসটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখো কি কি আপডেট রয়েছে এখানে সোসাইটি ফর টিআরইএসপি থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, যেটা শর্ট আপডেট সেটা আগে তোমাদের এখানে দেখিয়ে দিই। শর্ট আপডেটটা হচ্ছে সোসাইটি ফর টিআরইএসপি এর মাধ্যমে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এটাই বলা হয়েছে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ঠিক আছে, এখানে টিআরইএসপি এখান থেকে অর্থাৎ ত্রিপুরা রুরাল ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি এখানে প্রজেক্ট থেকে নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। তো এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। তো এখানে এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি, কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে, আবেদন কিভাবে করবে সেটা আমি তোমাদের পরে বলছি, কিন্তু আগে দেখো তোমাদের কি কি পোস্ট হয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দেখো পোস্ট কিন্তু অনেকগুলি রয়েছে, যেগুলি তোমাদের কারেন্ট ওপেনিং এখন চলছে। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রামার ম্যানেজার এডুকেশন, এখানে তোমাদের লেভেল 5-এ স্যালারি দেওয়া হবে। টোটাল একটি পোস্ট রয়েছে, যেটা তোমাদের এসসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এরপর দ্বিতীয় যে পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পাবলিক ওয়ার্কার্স, এখানে লেভেল 5 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, টোটাল পোস্ট রয়েছে ইউআর এর জন্য একটি পোস্ট। এরপর এখানে তোমাদের প্রডিউসার ম্যানেজার পোস্টে এখানে পোস্ট রয়েছে, এখানে একটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRM এই পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে, একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেটের জন্য। ব্লক প্রোগ্রামার ম্যানেজার এই পোস্টে একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের জন্য। এরপর ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হ্যাভেন্স এখানে মার্কেটিংয়ের জন্য এখানে একটি পোস্ট রয়েছে, এবং তোমাদের এসসিদের জন্য এখানে একটি পোস্ট রয়েছে। টোটাল এখানে দুইটি পোস্ট, একটা ইউআর এবং একটা হচ্ছে এসসি। টোটাল এখানে দুটি পোস্ট রয়েছে। তারপর ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফ স্টকের জন্য এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে এসসির জন্য। এরপর এখানে তোমাদের কেস কোঅর্ডিনেটর লাইফ স্টক অ্যান্ড ফিশারির জন্য এখানে টোটাল 7টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের এসসির ক্ষেত্রে এখানে 3টি পোস্ট রয়েছে, এর মধ্যে ওমেন্সের জন্য 2টি। আর ইউআর এর মধ্যে 4টি পোস্ট রয়েছে, এর মধ্যে ওমেন্সের জন্য একটি। টোটাল 7টি পোস্ট। ঠিক আছে, এরপর তোমাদের আরও অনেকগুলি পোস্ট রয়েছে। তো অ্যাকাউন্ট অফিসার পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, তাও কিন্তু এই 2টি পোস্ট ইউআর এর জন্য। ঠিক আছে, আর ইউআর এর মধ্যে এই 2টি পোস্টের মধ্যে একটা ইউআর জেনারেল এবং আরেকটা হচ্ছে ইউআর এর মধ্যে পিএইচ ক্যান্ডিডেট যারা যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য। আর এমআইএস কাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে টোটাল 3টি পোস্ট রয়েছে। ঠিক আছে, টোটাল 4টি পোস্ট রয়েছে, এর মধ্যে 3টি রয়েছে ইউআর এর জন্য আর একটি রয়েছে এসসি ক্যাটাগরির জন্য। টোটাল 4টি পোস্ট রয়েছে। তো টোটাল কথা বলতে গেলে ইউআর এর মধ্যে টোটাল 14টি পোস্ট রয়েছে। ঠিক আছে, ইউআর এর মধ্যে টোটাল 14টি পোস্ট রয়েছে, এর মধ্যে ওমেন্সের জন্য 2টি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য একটি। আর এসটি ক্যাটাগরির জন্য টোটাল শুধুমাত্র একটি পোস্ট রয়েছে, আর এসসি ক্যাটাগরির জন্য 7টি পোস্ট রয়েছে, এর মধ্যে ওমেন্সের জন্য 2টি। তো টোটাল ভ্যাকেন্সির কথা বলে টোটাল রয়েছে তোমাদের 22টি ভ্যাকেন্সি, এর মধ্যে 4টি ভ্যাকেন্সি হচ্ছে ওমেন্সের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিফিকেশান। এখানে কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশান বা স্যালারি ডিটেলস বা আদার্স জব প্রোফাইল ডিটেলস কোনো কিছু উল্লেখ করা নেই। তো আমি তোমাদের যে মেইন যে নোটিফিকেশানটা ওইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেইন নোটিফিকেশান দেখার জন্য তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে, এই ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা 9 তারিখ 10 মাস 2025 থেকে। ঠিক আছে, অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 23 তারিখ 10 মাস 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে, আদারওয়াইজ তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, অথবা কমেন্টের মধ্যে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হলে ওইখানেও কিন্তু তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ঠিক আছে, দেখো কি কি পোস্ট রয়েছে সেটা আমি তোমাদের এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে পোস্টগুলির পুরো ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে ম্যাক্সিমাম যে এজ এটা তোমাদের কত লাগবে
45 বছর, স্যালারিটা 45,000 টাকা, যেটা তোমাদের ফার্স্ট যে পোস্টটা এখানে বলেছিলাম। আর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে লাগবে। এটা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটটা আবেদন করতে পারবে। ডিস্ট্রিক্ট প্রোগ্রামার ম্যানেজার পাবলিক ওয়ার্কার্স, এখানে তোমাদের 45 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করবে, 45,000 টাকা তোমার পার মান্থ পেয়ে যাবে। বিই সিভিল মাস্টার ডিগ্রি যদি করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারের মতো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্সের তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটটা আবেদন করতে পারবে। এখানে প্রোডিউসার ম্যানেজার এই পোস্টের মধ্যে তোমাদের 45 বছর পর্যন্ত তোমাদের এখানে আবেদন করতে পারে, 45,000 টাকা এখানে দেওয়া হবে। আর MBA অথবা তোমাদের MCOM যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর অ্যাটলিস্ট তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে পোস্ট কোয়ালিফিকেশনের উপর, ঠিক আছে। পার্মানেন্ট রেসিডেন্ট যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র তোমরাই আবেদন করতে পারবে। 4 নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRM। তো এই পোস্টের মধ্যে তোমাদের যতগুলি পোস্ট রয়েছে এখানে টোটাল তোমাদের যে স্যালারিটা এটা 40,000 টাকা সেখানে স্যালারি থাকবে। আর এই পোস্টের মধ্যে BBA MBA HRA যারা করে গেছো বা এনি গ্রাজুয়েট যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের কিছুটা কোয়ালিফিকেশনের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলা হচ্ছে, তবে অবশ্যই তোমরা এটাকে এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার ক্যান্ডিডেট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারবে। এই সমস্ত পোস্টগুলির মধ্যে কিছু কিছু পোস্ট রয়েছে আদার্স ক্যাটাগরির জন্য এখানে রয়েছে। তারপর দেখো তোমাদের ব্লক প্রোগ্রামার ম্যানেজার পোস্ট হয়েছে, যেখানে তোমাদের BSc ইন এগ্রিকালচার বা তোমাদের ভেট অথবা ফিশারিজের মধ্যে হলে তুমি আবেদন করতে হবে। 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স তার চাই, ঠিক আছে। এবং এখানে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার হতে হবে, অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেট স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। ডিস্ট্রিক্ট ম্যানেজার তোমাদের এখানে পোস্টে মার্কেটিংয়ের জন্য এবং হারভেস্টের জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। 40,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। গ্রাজুয়েশনটা যদি তোমরা এখানে এগ্রি বিজনেসের মধ্যে বা এখানে রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্টের বা বিজনেস ম্যানেজমেন্ট BBA এর মধ্যে করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এক্সপিরিয়েন্সটা তোমাদের এখানে মিনিমাম 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এরপর ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফ স্টকের জন্য এখানে পোস্ট রয়েছে, যেখানে তো 40,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। গ্রাজুয়েট যদি তুমি এখানে করে থাকো সায়েন্সের মধ্যে ব্যাটারি সায়েন্সের মধ্যে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে কোঅর্ডিনেটর লাইফ স্টক অ্যান্ড ফিশারির জন্য এখানে নিয়োগটা করা হচ্ছে, 35,000 টাকা স্যালারি থাকবে। গ্রাজুয়েশন ইন ফিশারির মধ্যে বা ব্যাটের মধ্যে হলে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের ওই সাবজেক্টের উপর হতে হবে, ঠিক আছে। এরপর এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এরপর MIS ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, এগুলির মধ্যে সেম কোয়ালিফিকেশন এবং সবগুলির মধ্যে সেম কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশনটা একটু এখানে ভিন্ন রয়েছে। অ্যাকাউন্ট অফিসারের জন্য তোমাদের টেলি কম্পিউটারের যদি জানা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, গ্রাজুয়েশন থাকতে হবে। আর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের এখানে গ্রাজুয়েশন এর সাথে তোমাদের 6 মান্থের তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে ওইটা তোমাদের লাগবে। মিনিমাম ওয়ার্ক ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি চাই, ঠিক আছে, এখানে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার ক্যান্ডিডেট হতে হবে। তাছাড়া এখানে দেখো কিছু কিছু পোস্ট হচ্ছে যেগুলো ওল্ড ভ্যাকেন্সিও দেখা হচ্ছে। এখানে ফাইন্যান্স ম্যানেজমেন্ট এখানে স্পেশালিস্ট এবং লাইফ স্টক স্পেশালিস্ট এই পোস্টগুলির মধ্যে এখানে পোস্ট হয়েছে, কিন্তু এগুলি তোমাদের আদার্স বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। এগুলি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটরা আবেদন করবে এমন নয়, এখানে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে, আপ টু 65 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে। এরপর দেখো এখানে তোমাদের এই যে পোস্টগুলো রয়েছে ওটা TRESP থেকে এই পোস্টগুলি যে দেওয়া হয়েছে এগুলির মধ্যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে এটা রিলেটেড পুরো A to Z ডিটেলসটা এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। পুরো A to Z ডিটেলসটা এখানে মেনশন করা হয়েছে, তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখে নেবে। যেগুলি দেখো এখানে 3 ক্যাটাগরির মাধ্যমে এখানে ভাগ করেছে। ক্যাটাগরির মধ্যে তোমাদের 2টি পোস্ট রয়েছে যেগুলি তোমাদের অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারে, তো এগুলি আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে। এগুলি আমাদের ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্য হয়তো সুইটেবল নাও হতে পারে, তো এগুলি আমরা বাদ দিলাম। কিন্তু সেকেন্ড ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি যেগুলো রয়েছে এগুলি সবগুলি কিন্তু আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তো সেকেন্ড ক্যাটাগরির মধ্যে এখানে প্রত্যেকটা পোস্ট এখানে রয়েছে, আর থার্ড ক্যাটাগরির মধ্যে এখানে প্রত্যেকটা পোস্ট রয়েছে। তো সেকেন্ড ক্যাটাগরির মধ্যে তোমরা যারা পড়ছ, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ক্যাটাগরির এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করবে, তোমাদের দেখো ক্যাটাগরি 2, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ক্যাটাগরি 2 এর মধ্যে যারা আবেদন করো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এরপর রিটেন এক্সাম দিতে হবে, এরপর গ্রুপ ডিসক্রিপশন হবে, এরপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। আর যারা ক্যাটাগরি 3 এর মধ্যে রয়েছে, অর্থাৎ ক্যাটাগরি 3 বলতে কোনগুলো আমি তোমাদের একবার দেখে দিই। ক্যাটাগরি 3 হচ্ছে এই সকল পোস্টগুলি, ঠিক আছে। এখানে যে পোস্টগুলির কথা বলা হচ্ছে এই পোস্টগুলি, ঠিক আছে। এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের কি করতে হবে, তোমাদের দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ফার্স্ট করতে হবে, এরপর রিটেন এক্সাম হবে, গ্রুপ ডিসক্রিপশন হবে না, ঠিক আছে। তারপরে তোমাদের গ্রুপ ডিসকাস হবে না, এরপর তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে। এই 2টি স্টেপের মাধ্যমে শুধুমাত্র এখানে সিলেকশন প্রসেসটা রয়েছে।
এরপর এখানে তোমাদের রিটেন টেস্টের জন্য যে কোশ্চেন প্যাটার্নটা এখানে আপলোড করা হয়েছে। 100 মার্কসের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে। কি কোশ্চেন এখানে রিজনিং থেকে, ম্যাথমেটিক্স থেকে, কম্পিউটার বেসিক থেকে, জিএ থেকে এবং রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট থেকে এখানে কোশ্চেন আসবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কোশ্চেন পেপার ডিটেলস এগুলিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো সবগুলো ডিটেলস এখানে মেনশন করা হয়েছে, তোমরা জাস্ট নোটিফিকেশনটা চেক করলেই তোমরা এখানে সব কিছু জানতে পারবে, ঠিক আছে। কি কোশ্চেন আসতে পারে, পার্সোনাল ইন্টারভিউর মধ্যে কি কোশ্চেন আসতে পারে, এখানে 50 মার্কস থাকবে, ঠিক আছে। এখানে কি কোশ্চেন আসতে পারে A to Z ডিটেলসটা এখানে মেনশন করা হয়েছে, তোমরা অবশ্যই এগুলি চেক আউট করে নেবে, ঠিক আছে। তো ভালো মানের পোস্ট হয়েছে। এখন তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি এখানে ক্লিক করে তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও বাড়িতে বসে তোমরা কিন্তু ডাইরেক্টলি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটাতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।